তেহরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পরপরই ইরানের ওপর হামলা জোরদার করেছে মার্কিন সামরিক বাহিনী। সে ধারাবাহিকতায় শুক্রবার রাতেও সপ্তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল। তাসনিম নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পরপরই দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস, সিরিক, বুশেহের ও জাস্কের পাশাপাশি কেশম দ্বীপ এবং মধ্যাঞ্চলীয় শহর ইয়াজদেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আর মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাস্কের বিদ্যুৎ ও পানি সরবরাহ কেন্দ্রগুলো। এতে পানি সংকটে পড়েছে ইরানের 20টি গ্রামের প্রায় 10,000 মানুষ। এছাড়াও হরমুজগান প্রদেশে মার্কিন হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে ইরানের উপর বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেনকম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তারা জানায়, এবারের হামলার লক্ষ্যবস্তুতে ছিল ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক রসদ অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নৌশক্তিগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক মার্কিন বাহিনীর আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বন্দর, খামির ও গাড়ি শিকের বেশ কয়েকটি সেতু। এদিকে সারা রাত ধরে চলা যুক্তরাষ্ট্রের হামলার জবাবে যথারীতি জর্ডান, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে তেহরান। আর তা প্রতিহত করার দাবি করেছে তারা। উদ্ভূত এই পরিস্থিতিতে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে দেশগুলো। তবে ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্রে আগুন লেগেছে। এদিকে যুক্তরাষ্ট্র যদি ইরানে বোমা হামলা অব্যাহত রাখে, তবে তেহরান এই সংঘাতকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ দিবে বলে সতর্ক করেছে ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। তিনি বলেন, এখন পর্যন্ত ইরান তার প্রতিশোধকমূলক হামলায় সীমিত রেখেছে, কিন্তু এটি বেশিদিন স্থায়ী হবে না। এরই মধ্যে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করায় একটি থাই পতাকাবাহী জাহাজে হামলা চালিয়েছে আইআরজিসি। অন্যদিকে বুশেহের ডেপুটি গভর্নর বলেছেন, কার্ক দ্বীপে নোঙ্গর করা একটি ইরানি তেল ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স এজেন্সি জানিয়েছে, হরমুজ প্রণালীর দক্ষিণে মাইনপাতায় একটি জলপথ দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লাগার ঘটনা ঘটে। তবে তা সঠিক নয় বলে মন্তব্য করেছে সেনকম। এদিকে সামুদ্রিক ট্রাফিক ডাটায় দেখা গেছে, গত 24 ঘন্টায় এই প্রণালী দিয়ে মাত্র 6টি জাহাজ অতিক্রম করেছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।